ঘরের মেয়েরা লক্ষ্মী। লক্ষ্মীরা ঘরে থাকলে টুকিটাকি অনেক কাজই করে। আমার তো মেয়ে নাই, তাই ভাইঝি আর ভাগ্নি সবাই আমার মেয়ের আশাটা পূরণ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটা নাস্তা বানানোর আয়োজন করতেছে আমার ভাইঝি। এখন সবকিছু দিয়ে আলুটা দিয়েও মাখামাখি করে এখন ২ টা ডিম দিয়ে দিবে এর ভিতরে। ডিম ২ টা দিয়ে আরেকটু মাখামাখি করে এক সাইডে এখন রেখে দিবে। আসলে মেয়েরা না থাকলে মায়ের দরদ বুঝে না। আমার ভাইঝি অনেক কাজ পারে, সে অনেক লক্ষ্মী। যাই হোক, এখন রুটিটা বেলে নিয়ে তার উপরে যে মাখামাখিটা দিয়ে দিবে। আজকে আমরা কি বানাবো বলেন তো? আজকে আমার ভাইঝি মোংলাই পরোটা বানাবে। আলু দেওয়ার জন্য এই মোংলাই পরোটা এতটাই মজা লাগছিল যা বলার বাইরে। আমি তো খেয়ে একদম ফিদা হয়ে গিয়েছি। সে অনেক কষ্ট করে বানাইছে, আবার অনেক মজা হয়েছে। খুব প্রশংসা করছি। ভাইজি অনেক খুশি হয়েছে। যাই হোক, সুন্দর একটা ভাঁজ দিয়ে এখন ফ্রাই প্যানের উপরে দিয়ে দিব। দিয়ে দেখেন এপিঠ ওপিঠ করে সুন্দর করে আস্তে, আস্তে জাল দিয়ে ধৈর্য ধরে ভাজি করছে। তার কারণে এতটা মচমচা হয়েছে ভিতরটা উপরটা, যা খাইতে অসাধারণ লাগছিল। আমরা একে অনেকগুলোই মোংলাই পরোটা বানিয়ে নিয়েছি। দেখেন, এখন সুন্দর করে কাটাকাটি করব। দেখেন ডিমের লেয়ারটা কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে অনেকগুলো ডিম দিয়ে বানিয়েছি। আসলে না, অল্প ডিমে অনেক সুন্দর হয়েছে। আমরা একটা মসলা এড করছি, জিরার গুঁড়া, তারপরে মরিচ, হালকা বিট লবণ, তার সাথে আমার স্পেশাল একটা মসলা ছিল বানানি, সেটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে খাইতে তো আরো মজা বেড়ে গিয়েছে। যাই হোক, সবকিছু মিলে অসাধারণ লাগছিল। ভাইজির মোংলাই পরোটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এই যে ভাইজান খেয়ে তো একদম রিভিউ দিচ্ছে। এই যে আমার ভাইজিও খাইতেছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।